ওই যে ক্যামেরার না, ঠিক আছে, ক্যামেরা তো লাগবেই, ক্যামেরা লাগবো, আমরা এগুলো দিয়া দিব, ক্যামেরা লাগান লাগবো না, না হইলে আমেরিকার তার আওয়াজ শুনবো কেমনে? বিদেশে যারা আছে তারারও তো আওয়াজ শুনন লাগবো। এটা তো একটা লাইন আছে, আর লাইন নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে, আটজন লাইন, হ্যাঁ পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? শীষ দেয়, শীষটা বন্ধ করো, আর একটু মোটা করে দাও, শীষ দেয়। আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হালকা একটু কমাই দিন, হালকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও মাধবপুর ঈদগার ময়দানে যারা এসেছো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কয় কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রব কে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ইবাদত কারে কয়? আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তারপরে গিয়া উমরা করো, কুরবানি দাও, এগুলো ইবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো ইবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন, চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, আপনি বাইকটা একটু টান দেন তো। না, আপনি একটু সামনের দিকে টান দেন। এই, বলেন আমিন। জোরে জোরে বলেন। ইবাদত কারে কয়? আমি এখন যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা তো ঠিকই। তখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি আপনারা পড়েন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত। তোমরা যাকাত দিয়ে দাও। এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ইবাদত বন্দেগীর কথা আমরা মনে করি এগুলা ইবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি মাথার দেওয়ান, দাড়ি রাখুন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেডিতে পর্দা করন, এই দিয়ে বোধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ন, এই দিয়ে বোধহয় আবাদত না। এটি আবাদত না। এই মোবাইল বন্ধ করো। মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্য দিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়বো। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না। কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বারের চিন্তা করতেন না, ঠিক নেই? সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করবো, আপনার মনোযোগ আকর্ষণ করবো। আপনি যদি সাইড ফেল সকর বকর সার এফেলে ফেল সার তাহলে কি হতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? জোরে বলেন, আরো জোরে। কি তোরা মাধবপুরে ফলাফেন কি এরকম হয়েছে তোরা? আওয়াজ কো এমনি হুড়ো হুড়ো করো রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষা ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কো বলো। আমি পারবো এতান ঘুষা ঘুষি করতে পারবো। মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত ছোট না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা কইছি। সকাল থেকে কথা কেন, সকাল থেকে, জন্ম থেকে, তারপরে আর কি তা কইছা? হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ হবে, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠা। কয়টা কাজ কইছি? ও এর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কন চেয়ারম্যান সব টাইম আছে? আর জন্ম থেকে মৃত্যু হলো তো আপনি এত ফুটার ভিতরে পড়ছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর 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 পর্যন্ত, তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নাইনাত করব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে? একটা হইলো বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? সুবহানাল্লাহ কয় না রে? তাহলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটাই আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হইল ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ।